ইসরায়েলের জাতীয় পতাকা মূলত একটি সাদা রঙের পটভূমিতে নীল রঙের রেখা, একই সাথে ষষ্ঠভুজ তারকা নিয়ে গঠিত। পতাকার শীর্ষ ও নিচে সমান্তরালভাবে দুইটি নীল দাগ রয়েছে, যা নীল বর্ণের ডোরাকাটা ডিজাইন তৈরি করে। কেন্দ্রে যে নীল ষষ্ঠভুজ তারকা রয়েছে তা মাগেন ডেভিড নামে পরিচিত, যা ইহুদিদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতীক। ইসরায়েলি জাতির শক্তি, ঐক্য ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে স্বীকৃত। নীল ও সাদা রঙের প্যালেট ইহুদি ধর্মের ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। নীল রঙটি ইহুদি প্রার্থনার শাল বা তালিলের রং থেকে নেওয়া, যা ইহুদিদের ধর্মীয় ও আত্মত্যাগী জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি টেকেল নামে পরিচিত এক ধরনের নীল রং, যা প্রাচীনকালে ইহুদি পোশাকে ব্যবহৃত হতো। বাইবেলের সময় থেকে ইহুদি ধর্মের পবিত্র রং বলে মনে করা হয়। ইসরায়েলের পতাকা গৃহীত হওয়ার প্রেক্ষাপট ইহুদিদের ইতিহাস ও তাদের জাতীয় পরিচয়ের জন্য সংগ্রামের সঙ্গে যুক্ত। 1897 সালে প্রথম জায়নিস্ট কংগ্রেস এই ধরনের নকশা প্রথম আলোচিত হয়, যা ইহুদি জনগণের জন্য একটি স্বতন্ত্র জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। এই পতাকার ধারণাটি মূলত ডেভিড উইলফসন নামে একজন জায়নিস্ট নেতার প্রস্তাব করেন, যিনি ইহুদি জাতি ও তাদের ঐতিহ্যকে প্রতিফলিত করার জন্য সাদা ও নীল রঙের মিশ্রণকে বেছে নেন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাক্কালে 1948 সালের 14 মে দেশটির স্বাধীনতা ঘোষণা করার পর নতুন জাতীয় পতাকার প্রয়োজন হয়ে পড়ে। 1948 সালের 28 অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পতাকাটি জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়। এটি ইসরায়েল প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি লাভ করে, যা ইহুদিদের ঐতিহ্য ও আত্মপরিচয়ের একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। ইসরায়েলের পতাকার কেন্দ্রে থাকা মাগেন ডেভিড বা ডেভিডের তারকা একটি প্রাচীন প্রতীক, ইহুদি ধর্মের বিশেষ প্রতীক হিসেবে যা ব্যবহার হয়ে আসছে। এই চিহ্ন ইহুদিদের ধর্মীয় ও ঐতিহ্যের ঐক্য চিহ্ন হিসেবে বিবেচিত হয়ে আসছে, যা ধর্মীয়ভাবে ঈশ্বরের সুরক্ষা ও আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। ইসরায়েলি পতাকার এই প্রতীকটির ব্যবহার জাতীয় ঐক্য, একই সাথে ইহুদি জনগণের শতাব্দী ধরে চলে আসা সংগ্রামের চিহ্ন। পতাকার উপরে ও নিচে নীল রেখা দুটি ইহুদি ধর্মী সংস্কৃতি, গভীরতা ও ঐতিহ্যের প্রতি সম্মান জানায়। ঐতিহাসিকভাবে এই নীল রংটি ইহুদিদের পুরনো ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি আধ্যাত্মিক গুরুত্ব বহন করে, যা ইহুদিদের ঐক্য ও আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে ইসরায়েলের পতাকা বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক অবস্থানের কারণে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘাতের মধ্যে পতাকার প্রতীকী ভূমিকা রয়েছে। ইসরায়েলি পতাকার আন্তর্জাতিক সমর্থন ও বিরোধিতার সম্মুখীন হয়ে চলেছে, যা রাজনৈতিক জটিলতার প্রভাব ফেলেছে। ইসরায়েলের জাতীয় পতাকা ইহুদি জনগণের আত্মপরিচয়, সংগ্রাম এবং ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায় এটি বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বহু আলোচনা ও বিতর্কের বিষয়।